কলকাতায় বসে গেল সব থেকে বড় রথের মেলা। যেই রথের মেলায় গেলে তোমরা রথ টানতে পারবে, আবার করতে পারবে জগন্নাথ দেবের দর্শন। আর এই মেলায় কোনো এন্ট্রি ফি কিন্তু লাগে না। এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে তোমরা পেয়ে যাবে আরো অনেক রকম অ্যামিনিটিস। এছাড়াও এখানে খাবার দাবার পেয়ে যাবে, মোমো, ফিশ ফ্রাই, ফুচকা, পাপড়ি চাট, এছাড়া আরো অনেক ভাজাভুজি সেন্টার। তার থেকেও পেয়ে যাবে তোমরা এখানে অনেক রকমের মিষ্টি। এই মেলাটা কতদিন থাকবে আর কোথায় বসেছে সবকিছু শেয়ার করবো তোমাদের। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। So hey fans, hello family, welcome back to my channel. This is me Devjit Guhu and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আমার চ্যানেলের থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আজকে চলে এসেছি আমি সিটি সেন্টার 1 দিয়ে, ঠিক আছে? যেহেতু আমার বাড়ির কিছুটা কাছেই আছে তাই জন্য এখান থেকে শুরু করছি। কিন্তু আমি তোমাদেরকে বলে দিই, আজকে যেটা দেখতে পাবে, আজকে থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। তো আমরা জানি সবাই যে রথ টানলেই কিন্তু দুর্গা আসে, আর দুর্গাপুজোর কিছুদিন বাকি, আর রথেরও কিন্তু কিছু দিন বাকি, জাস্ট 2 দিনের মতন। আর সেই অনুযায়ী আমাদের কলকাতায় কিন্তু সব সময় একটা মেলা লেগেই থাকে কোনো অকেশনের জন্য। আর রথের মেলা বসবে না, রথের মেলায় যাবো না, এটা তো হতেই পারে না। তো আমরা চলে এসেছি আজকে সিটি সেন্টার 1 দিয়ে। এখান থেকে আমরা যাবো রথের মেলায়, সেটা হচ্ছে বিধাননগর রথের মেলা। আর মেলাটা কিন্তু 13ই জুলাই অব্দি থাকবে, 25শে জুন থেকে শুরু হচ্ছে। তো চলো ভিডিওটা বেশি বর্ণনা করে শুরু করা যাক। যারা আমাকে চেনে না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বং খোলা দেবজিৎ। ইনস্টাগ্রাম, ফেসবুক দিয়ে না দেখে তাহলে অবশ্যই ফলো করে দিতে পারো। এখান থেকে যাবো হচ্ছে করুণাময়ীতে একদম নামবো। আর তোমরা সবাই জানো শিয়ালদা মেট্রো যে চালু হয়েছে ওখান থেকে করুণাময়ী যায় একদম লাস্ট স্টপেজ, সেক্টর 5। তো তারাই করুণাময়ীতে নেমে যেতে হবে এই মেলায় যেতে হলে। আর আমরা কিন্তু শিয়ালদা থেকে এসে এখান থেকে চলে আসবো করুণাময়ী হয়ে, তো করুণাময়ীতে নেমে মেলায় যাবো। আর এছাড়াও কিন্তু বাস তো যায়। আর আমি লোকেশন সব কিছু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিঙ্ক, ওখানে গিয়ে দেখায় মেলায় কি কি রয়েছে, কি বসেছে আর কি কি খাবার দাবার। তো চলো, মেট্রোর জন্য আমরা এখন ওয়েট করে আছি, মেট্রো আসবে, ঠিক আছে? এইদিকে তোমার শিয়ালদা আর এইদিকে তোমার হচ্ছে সল্টলেক চলে যাচ্ছে করুণাময়ী হয়ে। তো চলো, সেন্ট্রাল পার্কের পর দেন করুণাময়ী, এটা আমার সিটি সেন্টার 1-এ আছি। তো চলো, মেট্রো চলে এসছে কিন্তু, ঠিক আছে? তো এবার যাবো, মেট্রোয় উঠবো। বাসে করে আসলে কিন্তু একদম করুণাময়ী একদম বাস স্টপ, লাস্ট স্টপটাই হচ্ছে কিন্তু তোমার একদম মেলার সামনেটায়। মেলাটা কিন্তু দেখা যায় এখান থেকে, দেখো থেকে নামবে, মেলা গ্রাউন্ড সাইড লেখা আছে। এই মেলার সাইডটা অ্যাকচুয়ালি এখান থেকে দেখা যায়, তো ওই জায়গাটা যেতে। এই যে এটা হচ্ছে তোমার একদম করুণাময়ী স্টেশন, আর তার সামনেই কিন্তু বেরিয়ে মেলাটা পড়বে। আর মেলা এখানে গান চলছে, বকুলতলায় ভিড়ের মধ্যে বসে। এখানে কিন্তু অবশ্যই তোমরা পার্কিং করতে পারো, এখানে পার্কিং রাখা যায়, ঠিক আছে? 10 টাকা চার্জ 1 ঘন্টা বাইকের। তো বিধাননগর রথের মেলা উৎসব দেখো লেখা আছে, ঠিক আছে? ওপরটায় বেশ মহাদেবের মূর্তি দিয়েছে, আর মাঝখানে দিয়েছে তোমার জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটা ছবি। এই সামনেটাও দিয়েছে কিন্তু একটা রকম ছবি। আর এই দুপাশে দেখো দিয়েছে তোমার এই রথের চাকা, ঠিক আছে? দুপাশে দিয়েছে। আর এটা হচ্ছে মেইন গেটটা, সেই মেলার মূল গেট। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। এই গানটা ছাড়া কিন্তু মেলা অসম্পূর্ণ এখন মনে হচ্ছে। দেখতে যাব আমি তুমি। তোমাদের সামনে এখানে পড়বে রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, ঠিক আছে? এখানে জিলেপি থেকে শুরু করে গজা ফজা সবকিছুই তোমরা পেয়ে যাবে। আর এই সাইডেও একটা পড়বে, এই যে এখন শুরু করছে, এখানে এখন রেডি। এই দোকানগুলো এখনো কিছু বসেনি, এই দোকানটায় কিছু বসেনি। আর এখানটায় কিন্তু তোমার কানের দুল মেয়েদের পাওয়া যাচ্ছে একদম চোখের সামনে, বাচ্চাদের খেলনা রয়েছে। আর এদিকেও তোমার কিন্তু রয়েছে, দেখো তোমার মানে সব বাচ্চাদের খেলনা টেলনা থেকে শুরু করে তোমার এখানে মেয়েদের অনেক জুয়েলারিস রয়েছে, ঠিক আছে? আর এখানে অনেক মেয়েদের জুয়েলারিস রয়েছে, চাবির রিং রয়েছে, দেখো কি সুন্দর সুন্দর চাবির রিং গুলো সব। আর এই তোমার ঘরের সব জিনিসপত্র, আর সেগুলো কিন্তু 50% অফ হয়েছে। বোম্বে ডাইনিং তোমার বাই 1 গেট 1 ফ্রি রয়েছে, তোমার সবকিছু তোমার চাদর টাদর, বেডশিট, বেড কভার, ঠিক আছে? এখানে আরো অনেক রকমের ধরো বাচ্চাদের খেলনা রয়েছে। এখানে তোমার অনেক স্টল রয়েছে, ঘুগনি রয়েছে, পাপড়ি চাট রয়েছে, আইসক্রিম রয়েছে। তারপরে তোমার ওখানে কর্ন রয়েছে, ঠিক আছে? সুইট কর্ন থেকে শুরু করে তোমার হচ্ছে স্প্রিং পটেটো রয়েছে, পটেটো অ্যান্ড চিপস রয়েছে। এখানে তোমার আরো কোকাকোলার মানে তোমার একটা মকটেলের কাউন্টার রয়েছে, ঠিক আছে? সব রকম মকটেল পেয়ে যাবে, অরেঞ্জ, ম্যাঙ্গো জুস, সবকিছু, লেমন, মিক্স ফ্রুটস, আম পান্না, আম পোড়া পত্র কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এখানে তোমার রয়েছে আরো দেখো মশলাপাতি, তোমার এখানে তোমার রান্নার আরো জিনিস রয়েছে। এখানে তোমার রয়েছে হজমি থেকে শুরু করে অনেক আচারের সব ইয়ে। আর মেলা কিন্তু এখন বসছে, যেহেতু আজকে প্রথম দিন একদম, জাস্ট আজকে দিয়ে 4টে দিয়ে ওপেন হয়েছে, আর আমরা চলে এসেছি আজকে। তোমার প্রোগ্রাম হওয়ার জন্য এখানে সবকিছু তৈরি হচ্ছে, ঠিক আছে? দেখো লেখা আছে বিধাননগর রথ উৎসব, রথযাত্রা উৎসব ও মেলা। আর এখানে তোমার এই স্টেজটার মতন হয়েছে, এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু হতে পারে। এখানে সবকিছু বক্স টক্স সবকিছু সেট করা হয়েছে, ঠিক আছে? দেখো এখানে পুরো একদম বেশ ভালোভাবে ঘিরে আজকে প্যান্ডেলের মতন করেছে। কি সুন্দর সাজিয়েছে এই জায়গাটা, মানে অসাধারণ লাগছে কিন্তু, ঠিক আছে? এই জায়গাটা চারদিক দিয়ে, ওদিকে আছে বাংলা হস্তশিল্প, ওদিকে আছে মৌসুমী ক্রিয়েশন, আরো অনেক কিছু আছে। এখানে কিন্তু সব দোকানগুলো এখন বসছে, ব্যাগ থেকে শুরু করে অনেক দোকান আছে। এখানে পাপড়ি চাটের দোকান আছে, মুম্বাই পাও ভাজি আছে। এখানে দেখালাম, এখানে কিন্তু তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ঠিক আছে? প্রত্যেকদিন। আর এখানে কিন্তু দোলনাগুলোও বসছে বাচ্চাদের। আর এখানে হন্টেড হাউস কিছু একটা রেখেছে এইরকম, ঠিক আছে? তার কাউন্টার আছে। আর এখানে একটা রয়েছে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আর এখানে জানি না এখনো কিছু বসেনি।
এটা কিন্তু আরেকটা গেট, ঠিক আছে, এখানে মেলা 3টে গেট আছে, মাঝে আরেকটা গেট ছিল। আর এটা হচ্ছে 36তম মেলা, এটা আবার এখানে দেখো লেখাও আছে বিধাননগর রথের মেলা উৎসব ও মেলা, ঠিক আছে। এখানেও সেমই গেটটা ওরকম সেম প্যাটার্নে সাজানো। তো চলো এবার এখানটায় তোমার বেরোনোটা যায়, তো আর একটু ভেতরে তোমাদের আর একটু দেখাই। এবার সন্ধে বৃষ্টির জন্য না তোমার এগুলো সব ঢেকে দিয়েছে, সবকটায় বৃষ্টির জন্য। অ্যাকচুয়ালি পুরো বৃষ্টিতে একদম মেলাটা মাছাকার হয়ে যাচ্ছে, কিন্তু সব কিছুই দেখা পাওয়া যাচ্ছে এখানে। ব্যাগ থেকে শুরু করে একটা সরভাজা, আটা নিয়েছি কালো জাম, ঠিক আছে, যেটার প্রাইস কিন্তু পার হেড 25 টাকা করে পড়েছে। আর এখানে যাই নেবে মিষ্টি দেখো, এখানে অনেক ধরনের মিষ্টি আছে, সেগুলো 25 টাকা করে। আর এখানে কিন্তু লাল ক্ষীর দই আছে, এটা কিন্তু আমরা এখন প্রত্যেকটা কলকাতার মেলায় দেখতে পাচ্ছি। এটা কিন্তু তোমার ছোটোটা হচ্ছে 150 টাকা, বড়টা হচ্ছে 300 টাকা, ঠিক আছে, ওটা 1 কেজি আছে। তো চলো, তো এবার এখানে মোয়াও রয়েছে কিন্তু দেখো, আবার জল পাওয়া যাচ্ছে, তো এখানে দেখালাম, ঠিক আছে, এই যে মেলাটা ওভারঅল। তো চলো এটা খেয়ে টেস্ট বলি। হেভি হলে ভালো হলে, সত্যি কথা বলতে ফুচকাটা বেশি হয়ে গেল টাকা অনুযায়ী। এই যে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আমি বললাম এখানে গান টান সব কিছু হচ্ছে, ঠিক আছে, গানটা কিন্তু এখানে হলো, ঠিক আছে। আর এরকম কিন্তু তোমার প্রত্যেকটা দিনই কিন্তু অনুষ্ঠান হবে, বেশ ভালো লাগছে কিন্তু সত্যি কথা বলতে। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে সব ঠাকুরের গান এখানে হবে, প্রত্যেকটা দিনই তোমরা দেখতে পারবে, এসে শুনতে পারবে, বেশ ভালো লাগছে দেখো। আর এখানে কিন্তু তোমার একটা এই জগন্নাথের বসার জায়গা করেছে, মানে জগন্নাথ ঠাকুর এখানে আছে। আর এখানে কিন্তু জগন্নাথ দেবের রথটা রয়েছে এই জায়গাটায়, এটা রথটা দেখো, সামনে দিয়ে রথটা দেখাচ্ছি, বসার জায়গা করেছে, ঠিক আছে, এই জায়গাটায়। এর পাশেই গান মানে বাজছে, ঠিক আছে, এখানে গান গাইছে ওনারা। একটু কথাটা একটু মানে ভয়েসটা বাজে আসতে পারে, বাট একটু ম্যানেজ করে নিও। এইখানে পুরো ফুল দিয়ে সাজিয়েছে বসার জায়গাটা। আর এর সামনেই দেখো রথটা রয়েছে, এই রথে করে কালকে কিন্তু জগন্নাথ দেব এখানে বেরোবে, এই রথটা। আর রথের এখানে বেদি রয়েছে এই জায়গাটা। দেখো এখানে লেখা রয়েছে বিধাননগর শ্রী চৈতন্য ভগবত সমাজ আর রথযাত্রা, ঠিক আছে। তো এইটা কিন্তু তোমার এই রথটা বেরোবে, বেশ ভালো লাগছে কিন্তু, ঠিক আছে, রথটা। আর এই যে সামনেই কিন্তু রয়েছে দেখালাম জগন্নাথের মন্দির, হস্তশিল্প, ঠিক আছে, এখানে সমস্ত বাংলা হাতের কাজের সব কিছু জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর এইটাকে খুব সুন্দর লাগছে দেখো, এই যে এইটা বেশ ভালো লাগছে, এগুলো বাংলা হাতের কাজ, এটা আমার সব কিছুই এখানে আছে। যে হস্তশিল্প মেলা আমরা দেখতে পাই সেগুলো সবই আছে এখানে, অসাধারণ লাগছে, সুন্দর কিন্তু। আর এই যে জিনিসটা, এই জিনিসটা হস্তশিল্প মেলা দেখেছিলাম, কি ভালো লাগে, দুটো টাকা আছে কিছু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে, ব্যাগ থেকে শুরু করে মেয়েদের ছেলেদের এখানে রয়েছে শার্ট প্যান্ট টি শার্ট। আর মোমোও নিচ্ছি, মোমোটা কত পিস বললে, ক পিস, ক টাকা? 5 পিস 70 টাকা। 5 পিস 70 টাকা। মোমো উঠে যাচ্ছে, মোমোর সাইজগুলো ঠিক এইরকম। এখানে ফিশ ফ্রাই থেকে সব কিছুই পাওয়া যায়, ঠিক আছে। ভেটকি পাতুরিটা কত দাদা? ভেটকি পাতুরি 100 টাকা। হ্যাঁ 100 টাকা। 100 টাকা ভেটকি পাতুরি, ঠিক আছে। মোমোর সাইজটা দেখো ঠিক এইরকম, ঠিক আছে। এদের স্টাফিংটা দেখে আসো সামনেটায়, এই দেখো স্টাফিংটা, এর মধ্যে একদম প্রোটিন কিন্তু একদমই কম। চিকেন মোমো কিন্তু তার বেশি মনে হচ্ছে পেঁয়াজটা রয়েছে বেশি, আমি জানি না কেন, বাট এরকমই হয় সাধারণত মেলার মোমো। স্টাফিং কিন্তু সত্যি খুবই কম, ঠিক আছে। তো এটা খেয়ে দেখি তোমার, চলো। আমি ভালো খেতে মোটামুটি, স্যুপ মোটামুটি খেতে মোমোটা, বাট টাকা অনুযায়ী ঠিকই আছে মোটামুটি। ফিশ ফ্রাই ঠিক আছে। তো এটা 100 টাকা প্রাইস নিয়েছে, এবার দেখা যাক খেয়ে কেমন টেস্টটা লাগে। ওটা যেটা নিলাম মোমোর কিন্তু স্যুপটা সব থেকে ভয়ঙ্কর ভালো লেগেছে মোমোর থেকেও। আর এটার প্রোটিনটা দেখে নাও আগে, প্রোটিনটা কিন্তু সত্যি অনেকটাই কম মাছের, ঠিক আছে, মানে একদম ভেটকি মাছের প্রোটিন অনেক কম, ঠিক আছে। এরকম টাইপের সাইজের পিস। আর এটা খাবো হচ্ছে কাসন্তির সাথে। ফিশের প্রোটিনটা খুবই পাতলা, বাট ভালো খেতে, খারাপ লাগছে না কাসন্তির সাথে, ট্রাই করতে পারো। নিয়েছে, এটা প্রাইস নিয়েছে 50 টাকা, ঠিক আছে। আর এছাড়াও কিন্তু ঘুগনিও এখানে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়া পাপড়িটা তো আছেই, ভেলপুরি। ঘুগনিটার দাম কত? 30। ঘুগনি 30 টাকা প্রাইস, আর পাপড়ি চাট 50 টাকা। তো চলো পাপড়ি চাটটা খেয়ে, তো পাপড়ি চাট নিয়েছি, অনেকটাই দিয়েছে, খেয়ে টেস্টটা বলবো তোমাদের, ঠিক আছে। পাপড়ি চাটের মশলাটা বিশাল ভরপুর দিয়েছে কিন্তু একদম, বাবা খেতে ভালো লাগছে খেতে। আমার মনে হয় মেলার মধ্যে না এটা অ্যাফোর্ডেবল আর ভালো খেতে। ফুচকা পেয়ে যাবে, আমরা কিন্তু প্রত্যেকটা ফুচকা আবার একটা একটা করে নিয়েছি যেহেতু, ঠিক আছে। চকলেট ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা, জল ফুচকা সব কিছু। আর এটা প্রাইস হচ্ছে 50 টাকা। ইভেন শুকনো ফুচকাও নিয়ে, চকলেট ফুচকা ওরা খেয়ে নিয়েছি, ভালোই লেগেছে চকলেট ফুচকাটা, অন্যরকম লেগেছে, চকলেট ফ্লেভার। হবি এটা হলে বলবি, চাকরির মধ্যে সব তৈরি হয়। ভালো হলো। মেলা ফুচকা খাওয়া চলে না,
अरे भाई बहन লস্যি ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 50 রুপিস। আর এখানে তোমরা দেখে নাও এই স্টল থেকে তোমার মানে সব কিছু পেয়ে যাবে, লস্যি থেকে শুরু করে আম পান্না, বানানা লস্যি, ম্যাঙ্গো লস্যি, অরেঞ্জ গোলা, ম্যাঙ্গো গোলা, যেটা চকলেট লস্যি। আর সেটা কিন্তু প্রাইস 50 রুপিস। আর খেয়ে টেস্টটা বলো, পুরোটা চকলেট দেওয়া আছে, ইনগ্রিডিয়েন্টস পুরো বোঝা যাচ্ছে, টেন্ডারলি কুক থেকে শুরু করে কিন্তু তোমার শাড়ি টাড়ি সব কিছু রয়েছে, স্নেহা সামজানি আর সুহানা ফ্লাওয়ার সব কিছু পেয়ে যাবে এখানে। তো চলো এবার এটা আস্তে আস্তে মেলাটা কিন্তু দেখো বন্ধও হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু রাত 10টার সময় মেলাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। মেলাটা কিন্তু সত্যি দেখতে অনেকটাই সুন্দর লাগছে, কারণ দেখো পুরো কিন্তু লাইটে তোমার পুরো ভরিয়ে দিয়েছে একদম মেলার পুরো গ্রাউন্ডটা, এদিকে তোমার লাইট দিয়ে পুরো ভরা। আর দারুণ লাগছে কিন্তু মেলাটা, সিরিয়াসলি ভালো লাগছে এক কথায়। আর ভালো লাগছে, এটা মেলার তো 3 নম্বর গেট বলেছিলাম। তোমার হয়ে গেছে ফাঁকা, ঠিক আছে, এবার বন্ধ হওয়ার পালা, মানে রাত 10টা বাজে, আর রাত 10টায় কিন্তু মেলাটা বন্ধ হয়ে যায়। আর এই যে এটা হচ্ছে তোমার ওই মেট্রোটার সামনে, মেট্রো কিন্তু এখন বন্ধ হয়ে যায়। মেট্রোর টাইমিংটা তোমাদের বলে দিই, বন্ধ হওয়ার টাইমিংটা হচ্ছে তোমার 9টা 48, ঠিক আছে, মানে 9টা 48 লাস্ট মেট্রো। আর এই যে মেলাটা তোমরা অবশ্যই তোমরা আসো, ভালো লাগবে অবশ্যই ঘুরে। কিন্তু বেশ খাবার স্টল কিন্তু বেশি বসেনি, মানে আরও বেশি বসলে আমার মনে হয় বেটার হতো। আর এখানেই ভিডিওটা শেষ করছি। আর মেলার টাইমিংটা হচ্ছে বিকেল 4টে থেকে রাত 10টা অবধি। আর মেলাটা বসছে তোমার আজকে তোমার 25 তারিখ থেকে বসে গেছে। মেলাটা তোমার বসবে 11 জুলাই অবধি, ঠিক আছে। তো কারা কারা আসছো অবশ্যই কমেন্ট করে জানো, যারা এসো তারাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলে এসো, দেখা হচ্ছে পরে অন্যরকম কোনো ভিডিওতে। বৃষ্টি চলে এসছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর জয় জগন্নাথ।